মাদ্রাসার ছাত্ররা বুঝবে এই জিনিসগুলো। ওয়াল্লাহ ফি আউনিল আবদ, আল্লাহ অবশ্যই সেই ব্যক্তির সাথে তাকে সহযোগিতা করার জন্য থাকেন। কাকে? যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে। আপনি মানুষকে সহযোগিতা করলে আমি গ্যারান্টির সাথে আপনাকে বলছি, জীবনে আপনি ঠকবেন না। আপনার মনে হবে পানিতে পড়ে যাচ্ছেন, এই পড়ে যাচ্ছেন, জীবনও পড়বেন না। এটা আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করে দেখে। যেই ব্যক্তি মানুষকে সহযোগিতা করে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে যেখানে যাবে, যা ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করবে। আমি আপনাকে গ্যারান্টি কিরকম বললে, কিছু ঘটনা তো সব বলা যায় না, কিন্তু এটা গ্যারান্টি আমার আল্লাহ আপনাকে কখনো বেসাহারা ছেড়ে দেবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নতের বিরুদ্ধাচরণ হয় এমন কোনো কাজ করেন না। আমার আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, এবং সুন্নতুল্লাহ তাবদীলও হয় না, তাহদীলও হয় না, পরিবর্তন কোনোটাই হয় না। সুতরাং আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাইলে কোরআনে পাক যখন দেখবেন অটোমেটিক শান্তি আসবে। রুহে জমিনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় দান নামাজ। আমি যখন নামাজ ছেড়ে দেব আমার মন থেকে শান্তি উঠে যাবে। নামাজ পড়বো, আমার কিভাবে পড়বো? খালি আসলাম গেলাম সেরকম না। আপনি একদম প্রথম কাতারে নামাজ পড়ে বড় মানুষকে আর মানুষ মনে করতেছে না, ঘটনা সেরকম না। আপনার নামাজ যখন আপনাকে ভদ্র বানাবে তো মনে করবেন নামাজ হয়েছে। নামাজের জন্য সময় দিবেন, আস্তে ধীরে দাঁড়ান, ওযু করেন, আস্তে ধীরে তওবা করেন, এরপরে ফিলিংস থেকে নামাজ পড়েন, শুধু তুতামনার মতো না। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার যখন বলবেন, আপনার পুরা 360টা হাড্ডির ভিতরে খবর যাইতে হবে যে নামাজে দাঁড়াইছে। একটা অনুভূতি, যখন এই অনুভূতি নিয়ে নামাজ পড়বেন, মসজিদ থেকে বের হওয়ার পরে দেখবেন চোখ হায়ার মধ্যে চলে আসতেছে, জবান হায়ার মধ্যে চলে আসতেছে। আপনার নামাজ হচ্ছে না। কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার নামাজ আপনার বাইরের জীবনে কোনো পরিবর্তন করে নাই, তো নামাজ হচ্ছে না। আমি একটা হাদিস বলে বক্তব্য শেষ। আমার নবী বলছেন, মান লাম তানতাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই ব্যক্তির নামাজ তাকে গর্হিত কাজ, খারাপ কাজ, জুলম, ঠকবাজি, প্রতারণা, অশ্লীলতা এগুলা থেকে রক্ষা করতে পারে নাই, সেই ব্যক্তির লা সালাতা লাহু, আমার নবী বলছেন তার নামাজ পরিপূর্ণ না, তার কোনো নামাজই নেই। আরেক রিওয়ায়াতের মধ্যে, রিওয়ায়াত করতে গেলে অনেক দেরি হবে, মুসলমান নামাজ পড়ে বের হয়, লা ইয়ানসারিফ, নামাজ পড়ে বের হয়, অথচ সে নামাজের সওয়াব পেয়েছে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 10 ভাগের 3 ভাগ। এভাবে আমার নবী বলতেছে কেউ পেয়েছেন অর্ধেক। কেন? কারণ কারো নামাজের রুকুন আরকান হয় নাই, কারো নামাজের মধ্যে খুশু খুদু ছিল না। মনে রাখবেন, নামাজ যদি পড়তে পারেন তো পৃথিবীতে শান্তি বিক্রি করতে পারবেন, কিনতে হবে না, শান্তি বিক্রি করতে পারবেন। কেন? আপনার নামাজ যদি আপনি পারফেক্টলি আদায় করেন অথবা চেষ্টা করেন, আপনি তো শান্তি আসবে, যারা আপনাকে দেখবে তারাও শান্তি পাবে। মানুষ আপনার কাছে আসতে চাইবে, মানুষ আপনাকে দেখতে চাইবে, মানুষ আপনাকে ধরতে চাইবে, মানুষ কেন যেন আপনার সুগন্ধি যেখানে লাগবে সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই বিষয়গুলো আল্লাহর ওয়াস্তে একটু মাথায় রাখুন। বিশেষ করে আমরা এই বাড়ি ওই বাড়ি সব বাড়ির ছেলে, সব বাড়ির কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দেখলে আমরা চিনবো তো। কিন্তু আমরা যদি এই পরিবর্তনটা আনতে না পারি, এগুলো টাকা পয়সার বিষয় না। টাকা কারো আছে, কারো নাই, কারো থাকবে, এটা আল্লাহর ধরতে নিয়ম। সবার টাকা থাকলেও ঝামেলা। আমার আল্লাহ বলতেছেন যার দরকার তারে দিছি, যার দরকার নাই তারে দেই নাই। এটাও তার পরীক্ষা, এটাও তার পরীক্ষা। কিন্তু আমরা গালাগালি কমাই। রাত বিরাত ধরে আমি রাস্তার উপর বসে আছি, ফজরের নামাজ, ফজরের আজান করতে আমার কোনো খবরই নাই। এটা ইনসানের কাজ না। একবার চিন্তা করে দেখবেন, মানুষ তো আল্লাহ মানুষকে আকল বলে একটা জিনিস দান করেছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ধর্মের মধ্যে যখন দুঃসময় আসবে, সূর্য যখন অস্তের দিকে যাবে, আমার উম্মতের 2টা জিনিস উরওয়াতান, ধর্মের জিনিসগুলো আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে, আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে। প্রথম যেই 2 জিনিস উঠে যাবে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জমিনের মধ্যে শাসন, খেলাফা, এটা উঠে যাবে। দ্বিতীয় যে জিনিস উঠে যাবে সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে, আমাদের সবাইকে, আমাদের পরিবার পরিজনকে নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা বাইরে রোদও পড়তেছে অনেক, মসজিদের মধ্যে আপনারা জানেন মসজিদের অবস্থা। আমাদের হয়তো আল্লাহ যদি তৌফিক দান করেন আবার পরে আসলে দেখা হবে। আমরা আগামী 4 তারিখ হজের খেয়াল আছে, আগামী জুমাটা আমরা অন্য জায়গায় করাতে হবে। আমরা এসে আবার